কর্মকর্তা মাসে লক্ষাধিক টাকা বেতন পান, তারপরে তিনি ঘুষ নেন। কিন্তু কেন? তিনি কি না খেয়ে আছেন? না, তিনি আরো ধনী হতে চান। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দল অভাবী মানুষকে অপরাধে প্ররোচিত করে, কিন্তু নয়। এগুলো হলো সীমাহীন অন্ধ এবং রাক্ষসের লোভের জীবন্ত দলিল। অভাব মানুষকে বড়জোর হার। এজন্যই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এ জগতে হায় সেই বেশি চায়। আছে মাননীয় মডারেটর, যার কাছে 10 কোটি টাকা আছে সে 100 কোটি টাকা পেতে চায়। বিপক্ষ দলের দলনেতা সৃষ্টি রানী রায়বর্ণী পেয়ে গেছেন। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাই। বিশ্ববিখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্কস থেকে শুরু করে রোমান সম্রাট মার্কাস অরিয়াস সবাই এক বাক্যে স্বীকার করেন যে অভাব ও দারিদ্র্যই অপরাধের জননী। সে যদি আরো 1,000 কোটি টাকার জন্য দুর্নীতি করে, তাহলে সেটি কি অভাব নাকি সীমাহীন লোভ? এর উত্তর একটি সীমাহীন লোভ। দুর্নীতিকে এক প্রকার বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের যুক্তি শুধু দুর্বলই নয়, বরং বাংলাদেশের কোটি কোটি সুদ খেটে খাওয়া সাধারণ মানুষের সততাকে অপমান করা সামিল। অভাব যদি দুর্নীতির কারণ হতো, তবে এই দেশের রোদে পড়া, বৃষ্টিতে ভেজা রিক্সা চালক কিংবা দিনমজুররা প্রতিদিন কোটি কোটি টাকা দুর্নীতি করতেন। কিন্তু তারা তা করেন না। তারা সততার সাথে জীবন যুদ্ধ করেন। দুর্নীতি তারাই করে যাদের পেট ভরা কিন্তু মন খালি, অর্থাৎ আমি আসলে অবাক হয়ে শুনছিলাম এই যে পক্ষ দল এবং বিপক্ষ দল তারা যেভাবে বিভিন্ন বিষয়ে তারা তথ্য উপস্থাপনা দিয়ে যেসব যুক্তি উপস্থাপন করেছেন, তারা ফিলিপাইন থেকে ধরে এই যে নানা কাণ্ডের ইস্যুর কথা বলেছেন, আসলে আমি সত্যিই মুগ্ধ হয়ে শুনছিলাম। কারণ আমাদের এই যে দুর্নীতি দমন কমিশনের এই যে দমন এবং প্রতিরোধমূলক কার্যক্রমের আমরা প্রতিরোধকে কেন গুরুত্ব দিচ্ছি, যাতে এই যে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা আছে তারা যেন এই দুর্নীতি বিরোধী একটা সংস্কৃতি গড়ে তুলতে পারে এবং তাদের মনে যেন দুর্নীতির বিরুদ্ধে একটা ঘৃণা জন্মে।